ছেলে মাকে বলছে, মা একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে? তুই চাইলে আমি কি না করতে পারি বল, তোর সব কথা রাখবো। তোমার বৌমা বলছিল তোমার বয়স হয়েছে, এখন তো তোমার শরীরে একটু বিশ্রাম প্রয়োজন। আর এই বাড়িটা খুব একটা ভালো না, ছোট ঘুরছি। তোমার কাশিটাও বেড়ে গেছে, আর ডায়াবেটিক্স তো আছেই, হাড়ের সমস্যা, আরও কত কি। হ্যাঁ রে, মনে হয় আর বেশি দিন বাঁচবো না। থামো তো মা, তোমার সব সময় দেখাশোনার জন্য কাউকে রাখা উচিত। আচ্ছা, আমাকে তাহলে গ্রামের বাড়িতে, না না, ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয়? এটাই বলছিল তোমার বৌমা। ওখানে অনেকে থাকবে তোমার মতোই, তাদের সাথে গল্প করতে পারবে। আর এ বাড়িতে তো কেউ নেই, আমি ব্যবসায় দৌড়চ্ছি, তোমার বৌমা অফিসে, আর মিঠু তো সারাদিন স্কুলে। ওখানে তুমি আরামেই থাকবে মা, এটাই আমাদের অনুরোধ ছিল। আচ্ছা, তুই চাইলে তাই হবে। থ্যাঙ্কস মা। আচ্ছা, কালকে বিকেলেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছ, তোমার ব্যাগ গুছিয়ে রাখবে। পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ছেলে। নীরবতা ভাঙলেন মা। বাবা, ওখানে আমাকে দেখতে যাবি তো? পারলে একটা ফোন কিনে দিস আমাকে। মা, তুমি ফোন দিয়ে কি করবে? ওখানে ফোন আছে তো। কিছুক্ষণ পর একটি বাড়ির সামনে এসে গাড়ি থামলো। বেশ কিছুক্ষণ নীরব থেকে ছেলে আবার বলে উঠল, নামো মা, এটাই তো ওই বৃদ্ধাশ্রম। বলছিলাম না তোমার পছন্দ হবে। তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং করে রেখেছি। দরজার শব্দ হলো, দরজা খুলল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা। দরজা খুলতেই চমকে গেলেন মা। আরে, ওই তো তার একমাত্র নাতি আর বৌমা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এত বেলুন আগে কখনো দেখেননি তিনি। এত আয়োজন করে কেউ কখনো জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি। আরে, ওই তো তার দুই মেয়ে আর আদরের জামাইও দাঁড়িয়ে। ওদেরকেও ডেকে এনেছে পাগল ছেলেটা। হ্যাপি বার্থডে মা। তুই অনেক বড় হয়ে গেছিস, মা কান্না ভেজা স্বরে বলল। কিন্তু এটা কার ঘর? বাড়ির ফলকে নাম দেখোনি? বাবার নামে রেখেছি। মা, পুরো বাড়িটাই আমাদের, এবার তুমি আরামে থাকতে পারবে মা। তুই না, এমন কি কেউ করে? কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছে, আনন্দে কথা বলতে পারছে না। আয়োজন শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক। হাতের ব্যাগটা অধিপতি খুঁজতেই একটা কৌটা বের হয়ে আসলো, ছেলের হাতে দিয়ে দিলেন। নে, এটার আর দরকার হবে না, এটার মধ্যে আমি ইঁদুর মারার বিষ রেখেছিলাম। চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেব। দূর মা, কি যে বলো, এটাতে তো আমি কাল রাতেই ক্যালসিয়ামের বড়ি রেখে দিয়েছি, তুমি ঘুমাও। মহারাজার কিছুই চাওয়ার নেই, আর কিছু না হোক, তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে। যাক, আজকের ঘুমটা সত্যিই আরামের হবে, ঘুমের ওষুধও খেতে হবে না। প্রত্যেক সন্তান যেন বাবা মাকে এভাবে ভালোবাসে, এবং বাবা মা শেষ বয়সে যেন তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠায়। বাবা মাকে যেন সব সময় তারা যত্ন করে, এবং কোনো দিনও তাদেরকে অসম্মান করে কোনো কথা না বলে। সন্তানদের মানুষ গড়ার জন্য শিক্ষা দেওয়া উচিত, শুধু সার্টিফিকেট কামানোর জন্যই শিক্ষা। ছেলে মাকে বলছে, মা একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে? তুই চাইলে আমি কি না করতে পারি বল, তোর সব কথা রাখবো। তোমার বৌমা বলছিল তোমার বয়স হয়েছে, এখন তো তোমার শরীরে একটু বিশ্রাম প্রয়োজন। আর এই বাড়িটা খুব একটা ভালো না, ছোট ঘুরছি। তোমার কাশিটাও বেড়ে গেছে, আর ডায়াবেটিক্স তো আছেই, হাড়ের সমস্যা, আরও কত কি। হ্যাঁ রে, মনে হয় আর বেশি দিন বাঁচবো না। থামো তো মা, তোমার সব সময় দেখাশোনার জন্য কাউকে রাখা উচিত। আচ্ছা, আমাকে তাহলে গ্রামের বাড়িতে, না না, ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয়? এটাই বলছিল তোমার বৌমা। ওখানে অনেকে থাকবে তোমার মতোই, তাদের সাথে গল্প করতে পারবে। আর এ বাড়িতে তো কেউ নেই, আমি ব্যবসায় দৌড়চ্ছি, তোমার বৌমা অফিসে, আর মিঠু তো সারাদিন স্কুলে। ওখানে তুমি আরামেই থাকবে মা, এটাই আমাদের অনুরোধ ছিল।
আচ্ছা, তুই চাইলে তাই হবে। থ্যাঙ্কস মা। আচ্ছা, কালকে বিকেলেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছ। তোমার ব্যাগ গুছিয়ে রাখবে। পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ছেলে। নীরবতা ভাঙলেন মা। বাবা, ওখানে আমাকে দেখতে যাবি তো? পারলে একটা ফোন কিনে দিস আমাকে। মা, তুমি ফোন দিয়ে কি করবে? ওখানে ফোন আছে তো। কিছুক্ষণ পর